হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি, মানে খুবই ভালো আছি, কারণ আমি এখন বেড়ানোর মুডে আছি। তো চলুন, আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে বারাণসীর দুর্গা মন্দির। আপনাদের সাথে আগের দুটো ব্লগ শেয়ার করেছি, দেখেছেন নিশ্চয়ই। না দেখলে কিন্তু দেখে নেবেন, এটা হচ্ছে 3 নম্বর ব্লগ। দুর্গা মন্দির, যা আবার দুর্গা কুণ্ড মন্দির নামেও পরিচিত, পবিত্র শহর বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। এই মন্দিরটি হিন্দু ধর্মে অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত। 18 শতকে নাটোরের রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। তো চলুন মন্দিরে পুজো দেব। তার জন্য যে ডালা কেনার ব্যবস্থা থাকে সেটা কেনা হচ্ছে। সব জায়গায় অবশ্য পুজো দেওয়ার ব্যবস্থা ছিল না, যে মন্দিরে দেওয়ার ব্যবস্থা ছিল আমরা প্রত্যেক মন্দিরেই দিয়েছি। তো এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন, পুজোর ডালা কেনা হচ্ছে, যার মধ্যে মালা, নারকেল, ফুল তো থাকেই, অন্যান্য সব সামগ্রী দিয়ে সুন্দরভাবে ডালা সাজিয়ে দিচ্ছেন দিদি। এরপর আমরা নিয়ে আগিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরের ভেতরে। আমি আপনাদেরকে আশেপাশেরটা দেখাতে পারবো, কিন্তু একদম মূল মায়ের মন্দির যেটা মা যেখানে অধিষ্ঠান করে আছেন সেটা কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না। তো সেই জন্য সেটা দেখাতে পারিনি। তার আগে পর্যন্ত বা তার আশেপাশের যা যা সুন্দর সুন্দর দৃশ্য আছে, মন্দির কত সুন্দরভাবে সাজানো আছে, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখি। তো বন্ধুরা, চলুন দুর্গা মন্দির সম্পর্কেও একটু কিছু জেনে নিই। আর হ্যাঁ, তার আগে কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। তো বারাণসীর দুর্গাকুণ্ডে দুর্গা মন্দিরটি রয়েছে, যা কিন্তু বানর মন্দির নামেও পরিচিত, কারণ সেখানে প্রচুর বানর থাকে। এই মন্দিরে দেবী দুর্গাকে সম্মান করা হয়। এটি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। দুর্গা মন্দিরটি উত্তর ভারতীয় শৈলীতে বহু স্তর বিশিষ্ট শিখর সহ বাঙালি মহারানী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের ডান পাশে দুর্গাকুণ্ড নামে একটি কুণ্ড আছে, যা মন্দিরের জাঁকজমকটা কিন্তু আরও বাড়িয়েছে, মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়েছে। পুকুরের চারপাশে পাথরের সিঁড়ি আছে, সেখানে কিন্তু সর্বদাই প্রহরী আছে, যেখানে আপনি কিন্তু নামবো বললেই নামতে পারবেন না, এবং সেখানে কিন্তু আমরা ছবিও তুলতে পারিনি, যার জন্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই মন্দিরে নবরাত্রি এবং অন্যান্য শুভ অনুষ্ঠানের সময় লক্ষ লক্ষ হিন্দু উপাসক তাদের ইচ্ছা পূরণের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে আসেন। এই মন্দিরটি একটি বর্গাকার আকারে নির্মিত, যেখানে লাল পাথর মাতা দুর্গার রঙের প্রতিনিধিত্ব করে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মন্দিরটি কিন্তু পুরো লাল রঙের। আর জানেন মন্দিরটি দেখার সেরা সময় কখন? সারা বছর তো মন্দির দেখতে পাবেনই, তবু তার মধ্যে বিশেষ সময়ে মন্দির যেন আরও সেজে ওঠে। যেমন মন্দিরটি সবচেয়ে সুন্দর লাগে কখন জানেন? অক্টোবরের দশেরা উৎসবের জন্য মন্দিরটি সব থেকে রঙিন হয়, প্রচুরভাবে সুন্দরভাবে সেজে ওঠে। এই ইভেন্টের সময় পাওয়া যায় অসংখ্য আচার। মন্দিরের বাইরে অন্যান্য বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মনোরম আবহাওয়ার কারণে পর্যটকরা শীতকালে এই মন্দির যেতে বেশি পছন্দ করেন। মন্দিরটির শুভ দিন এবং উৎসবগুলিতে বিশ্বাসীদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। নবরাত্রি, নাগপঞ্চমী বিশেষ অনুষ্ঠান এবং উদযাপনের উদাহরণ। এত ভিড় হয় যেখানে আপনি মানুষের ঢল নেমে যায়, সেখানে আপনি জায়গা পাওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও শুধুমাত্র হিন্দুদেরই মূল গর্ভগৃহে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। মন্দির খোলা থাকে আপনার সকাল 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত। আর হ্যাঁ, আরও একটা কথা বলা হয়েছে, যেটা দেবী দুর্গার মূর্তি কিন্তু কারো দ্বারা নির্মিত নয়, এটা তার নিজের উপর আবির্ভূত হয়েছে বিশ্বাস করা হয়। বারাণসীর এই বিখ্যাত পর্যটন স্থানটির তাৎপর্য এতটাই যে এই মন্দিরে যাওয়া সমস্ত সমস্যা থেকে রক্ষা করে। তীর্থস্থানে বানরের উপস্থিতির কারণে দুর্গা মন্দিরকে বানরের মন্দিরও কিন্তু বলা হয়। তো বন্ধুরা, বারাণসীর এই দুর্গা মন্দির আমার দর্শন তো দারুণ দর্শন হয়েছে। আর সেই দর্শন করতে গিয়ে আমি যেটুকু তথ্য পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। আশা করি আপনাদের সবারই ভালোই লেগেছে। আর হ্যাঁ, আরেকটা কথাও আছে, এই মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। শুধু যে সময় আপনাদের বললাম সেই সময়ের মধ্যে গেলে সুন্দরভাবে দর্শন হবে, কোনো সমস্যা নেই। ভিড় তো সব সময় মন্দির থাকবেই, তবু তার মাঝেই আপনার ঠিক সময় বেরিয়ে যাবে ঈশ্বরের দর্শনের জন্য। তো কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লাগবে। এই দেখুন, আমরা বাইরে বেরিয়ে গেছি মন্দির থেকে পুজো দিয়ে, এবং বাইরে থেকে পুরো মন্দিরটাকে আপনাদের জন্য আমি
ক্যামেরাবন্দি করেছি, দেখে কত সুন্দর লাগছে। তো সেই একই কথা, কেমন লাগলো জানাবেন। আমার ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা দুর্গা।